2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ইংরাজি বিষয়ের সাজেশন একটা আমি তৈরি করেছি, দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট সাজেশন, খুবই গুরুত্বপূর্ণ। এর আগেও যা সাজেশন দিয়েছি প্রত্যেক সাজেশন একদম পাই টু পাই এসেছে, তাই আশা করছি এতেও তোমরা সফল হবে। দেখে নাও কীভাবে হবে। আগে তোমাদের বলে রাখি ফুল মার্কস কত থাকছে না, ইংরাজি সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই ফুল মার্কস থাকছে 90 নম্বরের। টাইম থাকছে কত, 3 ঘন্টা 15 মিনিট। 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে তোমাদের 90 নম্বরের আনসার করতে হবে। কি কি বিষয় থাকছে, কত নাম্বার থাকছে, সব ডিটেলসে বলে দিচ্ছি। প্রথমত থাকছে প্রোজ। প্রোজে থাকছে কি না, প্রোজ থেকে থাকছে 12 মার্কসের কোশ্চেন, অর্থাৎ তোমাদের যে গল্পগুলো আছে ইংরেজিতে সেখান থেকে 12 মার্কসের কোশ্চেন থাকবে। পোয়েম অর্থাৎ কবিতা থেকে থাকছে 8 মার্কসের কোশ্চেন। আনসিন প্যাসেজ থেকে থাকছে 28 মার্কসের। তার সঙ্গে মনে রাখবে সিনোনিমও আছে। সিনোনিম অর্থাৎ তোমাদের দেখবে যে গ্রামার পোর্শনটার পরেই 4টে ওয়ার্ড দেওয়া থাকে, সেই 4টে ওয়ার্ডের সিনোনিম লিখতে হয়, অর্থাৎ একই অর্থের শব্দ লিখতে হয়। সেখানে 4 দুগুণে 8 নাম্বার আছে। আর 20 নাম্বার আনসিন প্যাসেজ থেকে কোশ্চেন থাকবে, মোট 28 নাম্বার থাকবে আনসিন থেকে। তারপর আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে থাকছে 12 মার্কসের কোশ্চেন। আর রাইটিং পোর্শন থেকে থাকছে 30 মার্কসের কোশ্চেন। টোটাল হচ্ছে 90 মার্কসের কোশ্চেন থাকবে তোমাদের। খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখে নাও এবার প্রত্যেকটা জায়গা থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। প্রথমে আসি প্রোজ বা গল্প। প্রোজ থেকে থাকবে 12 মার্কসের কোশ্চেন, অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন থাকবে। তোমাদের প্রোজ আছে কি কি, ফাদার সেলফ আছে, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আছে, আওয়ার রানওয়ে কাইট আছে, দ্য ক্যাট আছে। এই বছর 2025-এর জন্য মনে রাখবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য ক্যাট। আশা করছি দ্য ক্যাট থেকে তোমাদের সিন অবশ্যই থাকবে, তাই দ্য ক্যাট গল্পটা তোমরা খুব ভালো করে পড়ে যাও। যদি ক্যাট কোনো রকমে না আসে তাহলে জানবে আওয়ার রানওয়ে কাইট ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে ফাদার সেলফ। পাসিং অ্যাওয়ে অফ বাপু 2024 সালে এসে গেছে, তাই পাসিং অ্যাওয়ে অফ বাপুটা তোমরা বাদ দিয়ে করতে পারো। তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ক্যাট। ক্যাট থেকে কোশ্চেন আসবেই এবারে। নেক্সট আসছি পোয়েট্রি। পোয়েট্রিতে থাকছে কি কি না, 4টে পোয়েট্রি আছে তোমাদের। এক হচ্ছে ফেবল, 2 নম্বর হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, আর 3 নম্বরে আছে সি ফেভার, 4 নম্বরে আছে দ্য স্নেল। তোমাদের জন্য 2025-এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য স্নেল। দ্য স্নেল থেকে এবারে তোমাদের পোয়েমের কোশ্চেন আসবেই আসবে, তার কারণ স্নেল খুব ইম্পর্টেন্ট একটা পোয়েম। স্নেল খুব গুরুত্বপূর্ণ একটা পোয়েম। এবছর আশা করছি দ্য স্নেল থেকে আসবে। স্নেলের সঙ্গে তোমরা আরও করতে পারো, দ্য সি ফেভারটা করে রাখতে পারো। যদি কোনো কারণে স্নেল মিস হয় তাহলে সি ফেভার থেকে কোশ্চেন আসবে। এরপর কি না, এরপর আসছি আনসিন প্যাসেজ। দেখো আনসিন তো কিছু বলা যায় না। আনসিন মানেই হচ্ছে যেটা আমরা দেখিনি বা যেটা আমরা জানি না। যে কোনো একটা টপিকের বিষয়েতে আনসিন প্যাসেজ আসতে পারে। তবু আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের দিয়ে দিচ্ছি। এই টপিকগুলো তোমরা যদি ভালো করে রাখতে পারো তাহলে এখান থেকে তোমরা কোশ্চেন পেতে পারো। আশা করছি তোমরা কমন পাবে। আনসিন থাকছে 28 মার্কসের। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফ্লাড ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে এখন বন্যা চলছে। এই বন্যা পরিস্থিতিতে তোমাদের ফ্লাড ইন ওয়েস্ট বেঙ্গল নিয়ে একটা আনসিন প্যাসেজ দিতে পারে, সেখান থেকে তোমাদের কোশ্চেন থাকতে পারে। 2 নম্বর হচ্ছে বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট। বালেশ্বরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল, সেই বিষয়েতে কোশ্চেন আসতে পারে। তোমরা নিউজ পেপার কাটিং থাকলে তোমরা দেখে নিতে পারো, বা তোমরা গুগল থেকে সার্চ করে বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট তোমরা ডিটেলসটা দেখে নিতে পারো। না হলে আমি এর পরের ভিডিওতে বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে আমি আনসিন প্যাসেজ দিয়ে কোশ্চেন তৈরি করে দেবো। বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট খুব ইম্পর্টেন্ট। এরপর আসছি প্যারিস অলিম্পিক 2024। এবছর প্যারিস অলিম্পিক হচ্ছে 2024 সালে, এবছরেতে প্যারিস অলিম্পিক চলছে, তাই প্যারিস অলিম্পিক নিয়ে তোমাদের আনসিন প্যাসেজ থাকতে পারে। প্যারিস অলিম্পিকের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মনু ভাকের দুটো পুরস্কার পেয়েছে পিস্তল শুটিংয়েতে। তো মনু ভাকেরকে নিয়ে তোমাদের আনসিন প্যাসেজ দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ, মনু ভাকের তোমরা ভালো করে যেতে পারো। 5 নম্বর টপিক কি দিয়েছি, চন্দ্রায়ন 3, অর্থাৎ চন্দ্রযান 3 যে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডিং করেছিল সেই বিষয়ে তোমাদের একটা আনসিন প্যাসেজ দিতে পারে, সেখান থেকে কোশ্চেন থাকতে পারে। এই 5টা টপিক তোমাদেরকে বলে দিলাম। 5টা টপিকের মধ্যে আশা করছি একটা তোমরা কমন পেয়ে যাবে আনসিন প্যাসেজ। নেক্সট আসছি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে রাইটিং পোর্শন। রাইটিং পোর্শন নিয়ে সকলেরই সমস্যা হয়। আজ থেকে আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। দেখে নাও রাইটিং পোর্শনগুলো কীভাবে এসছে।
2017 সাল থেকে আমি শুরু করেছি, 2024 সাল পর্যন্ত যা যা রাইটিং এসছে সব তোমাদের দিয়ে দিয়েছি। 2017 সালে কি রাইটিং এসছে? স্টোরি এসছে, ইনফর্মাল লেটার এসছে, আর এসছে প্রসেসিং এসেছে। তাহলে স্টোরি, ইনফর্মাল লেটার আর প্রসেসিং এসে গেছে 2017-তে। 2018-তে কি এসছে? রিপোর্ট এসেছে, ফর্মাল লেটার এসছে, বায়োগ্রাফি এসছে। 2019-এ দেখো আবার এই স্টোরিটাকে রিপিট করেছে। তাহলে 2018 বাদ দিয়ে ঠিক 19-এ আবার স্টোরি এসেছে। 17 স্টোরি, 19-এ স্টোরি। আচ্ছা, 17-তে এসছে ইনফর্মাল লেটার, 18-তে এসেছে ফর্মাল লেটার, 2019-এ এসছে আবার ফর্মাল লেটার, 2017-তে এসছে প্রসেসিং, 18-তে এসেছে বায়োগ্রাফি, 19-এ এসেছে নোটিশ রাইটিং। 2020-তে কি এসেছে? রিপোর্ট রাইটিং এসেছে, ইনফর্মাল লেটার এসছে, প্যারাগ্রাফ এসেছে। 2021-এ কোভিড ছিল, তাই পরীক্ষা হয়নি তাই 2021-এর কোনো কোশ্চেন দিতে পারলাম না। 2022-এ এসছে কি আবার স্টোরি রিপিট করেছে, তারপরে এসছে ইনফর্মাল লেটার, তারপরে এসছে প্যারাগ্রাফ। 2023-এ কি এসছে? বায়োগ্রাফি এসছে, ফর্মাল লেটার এসছে, নোটিশ রাইটিং এসছে। দেখো ইনফর্মাল ফর্মাল, ইনফর্মাল ফর্মাল, এইভাবে লেটার রাইটিং আসছে। সুতরাং 2025-এ তোমাদের জন্য একটা লেটার অবশ্যই আসবে, লেটার রাইটিং। 2024-এ আবার এসেছে রিপোর্ট রাইটিং, ইনফর্মাল লেটার, আবার নোটিশ রাইটিং এসছে। দেখো 2023-এ এসছে ফর্মাল লেটার, 2024-এ এসেছে ইনফর্মাল লেটার। 2025-এর জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি, এইগুলো ভালো করে রাখবে। এগুলোকে এখান থেকে আসবেই তোমাদের কোশ্চেন। যেমন স্টোরি রাইটিং, স্টোরি রাইটিং খুব ইম্পর্টেন্ট। স্টোরি রাইটিং 100% এবারে থাকছে। যে কোনো একটা স্টোরি রাইটিং তোমাদের দেবে, টপিক দিয়ে দেবে, সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে স্টোরি বানাতে হবে। আমি তোমাদেরকে স্টোরি রাইটিং আগের ভিডিওতে বানিয়ে দিয়েছি একটা স্টোরি, তোমরা দেখে নিতে পারো স্টোরি রাইটিং কীভাবে বানাতে হয়। তারপরে হচ্ছে ফর্মাল লেটার। 2024-এ এসেছিল ইনফর্মাল লেটার, 2025-এ আশা করছি ফর্মাল লেটার আসবে। এর সঙ্গে তোমরা করে রাখতে পারো প্যারাগ্রাফ রাইটিং করে রাখতে পারো। প্যারাগ্রাফ রাইটিং খুব ইম্পর্টেন্ট, যে কোনো প্রত্যেক বছরই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে একটা করে প্যারাগ্রাফ রাইটিং থাকে। তাহলে তোমরা 2025-এর জন্য কী করছো? স্টোরি রাইটিং করছো, ফর্মাল লেটার করছো, প্যারাগ্রাফ রাইটিং করছো। এই তিনটে রাইটিং, 3 রকমের রাইটিং তোমরা যদি করে যাও 2025-এ অবশ্যই তোমরা কমন পাবে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো। এর নেক্সট ভিডিওতে তোমাদের আরও এই সমস্ত রাইটিংগুলো সব দিয়ে দেবো আমি।